অন্তর্বর্তী সরকার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেই সাথে সরকারের ৩-০-এর যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেখানে পিছিয়ে আছে বলে মনে করে প্রতিষ্ঠানটি। রাজধানীর ব্র্যাক সেন্টারে জ্বালানি ও বিদ্যুৎ খাতের নতুন অর্থ বছরের বাজেট নিয়ে সিপিডির আলোচনা সভায় এসব দিক তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি। বাজেটে নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা অপ্রত্যাশিত। এছাড়া খাত সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট উত্তরণে নেওয়া কোনো পদক্ষেপের প্রতিফলন ঘটেনি বাজেটে। এক্ষেত্রে ৫ বছর মেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এই বাজেটটা কেন আসলে এস্টাবলিশ করা হলো না? আমাদের প্রায়োরিটি শর্ট টার্ম, লং টার্ম কি হতে পারে, কিভাবে করে আমরা ইন্ডাস্ট্রি চালু রাখতে পারবো। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে এই ধরনের ডায়ালগের মাধ্যমেই এক ধরনের বাজেট প্রস্তাবনা হবে, কিন্তু সেখানেও সেটা হলো না। লুণ্ঠন করে এই পদ্মা অয়েল কোম্পানি ২০০০-এর উপরে কোটি টাকা জমা আছে, তারপরেও তার 76% মুনাফা বাড়িয়ে দিছে। এর থেকে বেকুব, অথর্ব, অযোগ্য, অক্ষম কোনো প্রতিষ্ঠান হতে পারে? এটা কি কেউ করতে পারে ন্যূনতম বিবেক থাকলে? জ্বালানি সুবিচার বলে যে কথা আছে সভ্য জগতে, এই জিনিসটা উঠে গেছে।